জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে দেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে জুলাই সনদ এখনই বাস্তবায়ন করতে হবে এমন চাপ থেকে বিরত থাকার পরামর্শও তাদের। এই সনদকে সংবিধানের উপর স্থান দেওয়ার বিতর্কের অবসান জরুরি বলেও মনে করছেন তারা। বছরের বেশি সময় ধরে দেশের রাজনীতিতে বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে জুলাই সনদ। বলা হচ্ছে এই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি ভিত্তিপ্রস্তর। কিন্তু কি আছে জুলাই সনদে? এই সনদ কি শুধুই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্যে রাখার জন্য প্রণীত একটি প্রস্তাবিত দলিল? সাধারণ মানুষ এই সনদ সম্পর্কে কতটা জানেন? ঐক্যের জন্য একটা সনদ দরকার সবার। এটি হচ্ছে এটা জুলাই সনদ। এই সনদে একটা মুক্তি ব্যাপার আছে, স্বাধীনতা। 40 পৃষ্ঠার এই জাতীয় সনদে রাষ্ট্রীয় সংস্কারের 84 দফার মধ্যে 47টি সংবিধান সাপেক্ষে সংস্কার এবং বাকি 37টি বিষয় আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মধ্যে সংস্কার হিসেবে চিহ্নিত করেছে ঐকমত্য কমিশন। যেখানে আছে প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনে সহজ ও শান্তিপূর্ণ রূপান্তর এবং নাগরিকদের আস্থা ফিরিয়ে আনার বিবিধ উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, জনস্বার্থে রাষ্ট্র পরিচালনার জন্য এই মুহূর্তে জুলাই সনদ হতে পারে মানুষের প্রতীক্ষিত মুক্তির সনদ। আর যেগুলোতে ঐকমত হয় নাই সেগুলো রাজনৈতিক বক্তব্য হিসেবে, রাজনৈতিক দাবি হিসেবে বিরোধী দল সেগুলোকে টেক ওভার করতে পারে। আমি মনে করি সব রাজনৈতিক দল এই সনদের বাস্তবায়নটাকে তাদের ইলেকশন এজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। মোর অ্যাকাউন্টেবল একটা ইনস্টিটিউশন এবং সরকার তৈরির মাধ্যমে আমাদের নাগরিকের যে সরকারের কাছে প্রত্যাশা সেটা পূরণ করতে জুলাই সনদ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। এটাকে এখনই বাস্তবায়ন করে ফেলতে হবে। এই প্রেশারটা আমাদের উপরে বিভিন্ন রকম স্নায়বিক চাপ তৈরি করছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলেও সনদের অনেক বিষয় বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন এই বিশ্লেষক। ওনারা অধিকাংশ কখনো এক্সিকিউটিভ পজিশন হোল্ড করেন নাই। ওনাদের একটা এলিট ফ্যান্টাসি আছে রাষ্ট্র কিভাবে চলতে হয়। ওনারা জানেন না কিভাবে সিস্টেমে চেঞ্জ করে আনতে হয়। সেই প্রত্যাশাগুলো এখানে অনেক কিছু ম্যানিফেস্টেশন হয়েছে, যেটা পরবর্তীতে দেখা যাবে বিভিন্ন রিয়েলিস্টিক কারণে করা যাবে না, যদি এমনকি রাজনৈতিক সরকারের সদিচ্ছা থাকলেও। জুলাই সনদের পটভূমিতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলিত না হওয়ায় এরই মধ্যে অন্তত 5টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছে এবং এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না হওয়ায় এনসিপি এই সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছে। এখন শেষ পর্যন্ত ঠিক কয়টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে তা এখনও সুনিশ্চিত করে বলা সম্ভব নয়। এখন দেখার অপেক্ষায় আগামীকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় ঠিক কী ঘটতে চলেছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।